একই গ্রামের ৩ ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। প্রায় ৬ দিন কেটে গেলেও এখনো মেলেনি তাদের খোঁজ। আতঙ্কে পুরো গ্রাম। ঘটনাটি মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি অঞ্চলের মিহির দাস কলোনি পাহাড়পুর গ্রামের। জানা গিয়েছে সেই গ্রামের বাসিন্দা সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ি। এই ৩ জনের মেয়ে, একজন কলেজ এবং ২ জন স্কুল ছাত্রী। কেউ বা কলেজ, কেউ বা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়, তারপর থেকেই নিখোঁজ হয়ে যায়। এদের মধ্যে একজন নাবালিকাও রয়েছে। সারাদিন সারা রাত খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না মেলায় পরের দিন ইংরেজবাজার থানায় ৩ ছাত্রের পরিবারের লোকজন লিখিত অভিযোগ দায়ের করে। ৬ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, পুলিশের কাছে বারবার যাওয়া সত্ত্বেও পুলিশ এই ঘটনা নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। থানার পর রথবাড়ি ফাঁড়িতেও পরিবারের লোকজন গিয়ে অভিযোগ জানায়, তবুও পুলিশ তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেনি। এছাড়াও বিভিন্ন প্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। অসহায় অবস্থায় আতঙ্কে অনিদ্রা অনাহারে দিন কাটছে সেই নিখোঁজ ৩ ছাত্রীর পরিবারের দাবি, তাদের মেয়েকে কেউ বা কারা অপহরণ করেছে। এই ঘটনা নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, নিখোঁজ ছাত্রীর পরিবারের লোক ঘটনা জানিয়েছেন। পুলিশকে আমার তরফ থেকেও বলা হয়েছে। পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। পরিবারের সঙ্গে আবার গিয়ে কথা বলবো। থানা যদি কোনো ব্যবস্থা না নেয়, পরিবারের লোকজন নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হব। সোমবার ৯টার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে। তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে, আমিও তারপর খোঁজ করি, তো সুইচ অফ, মোবাইল দুটো মানে ৪টা-৫টা থেকে সুইচ অফ হয়ে আছে। তারপরে শুনি যে পাড়ার আরও 2টো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই। থানাতে গিয়ে করে আসি, দরখাস্ত কেস টেস করে আসি। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই। পুলিশ আসেনি, পুলিশ না কোনো খোঁজ খবর পাইনি। পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি। কদিন হলো? আজকে 5 দিন। 5 দিন হলো। পুলিশ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? না, কোনো যোগাযোগ করেনি। কি যোগাযোগ করেন? পুলিশ থানা থেকে। তো আপনার কি মনে হচ্ছে আপনার মেয়েগুলোকে মনে হচ্ছে কেউ না কেউ লোভ দেখিয়ে নিয়ে চলে গেছে, কিডন্যাপ হয়তো, অপহরণ হয়তো হয়েছে। এই এলাকাতে এরকম ঘটনা হয়েছে? না, কোনো দিন হয়নি। ঘটেছে? না, কোনো দিন ঘটেনি, এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। আপনারা কেমন আছেন? মেয়ে চলে যাবার পরে আর মানে বাড়িতে কোনো চোখে ঘুম নেই, খাওয়া দাওয়াও নেই। মেয়ের কথা মনে পড়ছে? মেয়ের কথা সবসময়। কি চাইছেন এখন? কি মনে হচ্ছে আপনার? মেয়ে কোথায় আছে? মেয়েটা যেন বাড়ি আসুক। এটা জানি, আমি সেখানে গেছিলাম। আমি তাদের পরিবারের সঙ্গে, একটা পরিবারের লোকের সঙ্গে দেখা হয়েছিল আমার, যে ওনার বয়স 14 বছর বয়সী। ওনার বাবা প্রাক্তন আমাদের মেম্বার ছিলেন আর কি, মিতুল পাহাড়ি। বাকি দুটোর সঙ্গে আমার দেখা হয়নি। আমি প্রশাসনেও গেছিলাম, থানাতেও গেছিলাম। আজকে আমি দুয়ারে সরকার আসে বলে সারাদিন ব্যস্ত ছিলাম। আমি সন্ধ্যা নাগাদ আবার এসে যাব, আমি থানায় যাবো। এই যে পুলিশের ভূমিকা, তো পুলিশকে আমরা বারবার বলে এসেছি, স্যার এটাকে দেখে দিতে হবে। আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়া, যতটুকু বললাম আমি বলেছি। আজকেও আমি যাব। একটা নাবালিক 14 বছর বয়সী মহিলা, আমাদের মেম্বার ছিলেন উনি, প্রাক্তন মেম্বার ছিলেন উনি। আমার নিজেও খুব খারাপ লাগছে। আমি সেই গ্রামেও গিয়েছিলাম, তাদের সঙ্গে দেখাও করেছিলাম। একটা কলেজ ছাত্র, হ্যাঁ, তার সঙ্গে একটা কলেজ ছাত্রী হয়েছে। আমাদের পঞ্চায়েত অফিসেও এসেছিলেন। আপনি তো আজকেই যাবো আমি, এটা দেরি করা যাবে না। আজকেই আমি আবার যাবো, আবার বলবো এটা ভালো করে দেখে দিই। অবশ্যই এখান থেকে যদি না হয়, এসপি সাহেবের সঙ্গে দ্বারস্থ হবো। মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট, এক্সপোজ বার্তা।